যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল, এটা কে বিশ্বাস করেন? এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়, কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নাম করেছিল হযরত আদম আরশের মধ্যে, দরজার বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দার নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান না, আসলে তারা মুসলমান না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। যদি কলম একবার জারি হয়ে যায় তার ঘুমাইয়া স্বপ্ন দেখার কোনো প্রয়োজন হয় না, সে না ঘুমাইয়াও স্বপ্নে দেখতে পারবে। এটাকে বলা হয়েছে একটা রাস্তার প্রয়োজন হয়। গান গাওয়ার জন্য শিল্পীদের একটি নিয়ম দেওয়া হয়, যেটাকে পালা বলা হয়। আর এই পালা গানটা বিগত যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি নিজেকে কখনো পালা গানের উপযুক্ত মনে করি না, কারণ পালা গান গাইতে যে জ্ঞানের দরকার, যে মেধার দরকার, সে যে শিক্ষার দরকার, তার কোনো কিছু আমার নাই। তবুও আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আমাকে যতটুকু বলাবেন আমি ততটুকুই বলব। আমাকে দিয়েছেন এলমে নবুয়তের পালায় মুক্তা সরকার, তিনি গাইবেন বেলায়েতের পালা। দেওয়ালের এ পিঠ, দেওয়ালের ওই পিঠ। আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার পালা থেকে একটি গান করব, চেষ্টা করব কিছু আলোচনা রাখার জন্য। নবুয়ত, কয়েকজন নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন আমি কোন নবীর নবুয়ত গাইব? আমি যেই নবীর উম্মত, আমি সেই নবীর নবুয়ত গাইব, ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন? কারণ হযরত ইব্রাহিম নবী নবুয়ত প্রাপ্ত, হযরত নূহ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত মুসা নবী নবুয়ত প্রাপ্ত, হযরত দাউদ নবী নবুয়ত প্রাপ্ত, হযরত সুলাইমান পয়গম্বর নবুয়ত প্রাপ্ত। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত। বাজায়ের না? আপনারা জানেন একটা ইস্যু বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। এই ইস্যুটা হচ্ছে আমাদের দেশের একজন সম্মানিত আলেম, উনি বলছেন 40 বছর বয়সের আগে আমার নবী নবী ছিল না। ঠিক না? বক্তব্যটা ইদানিং খুব একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে। উনি দোষ দেয় ওনারে, উনি দোষ দেয় ওনারে, এটা হযবরল। অথচ যে ঘরানার আলেম বলেছেন যে আমার নবী 40 বছরের আগে তো নবী ছিল না, উনার ঘরানার অধিকাংশ আলেম ওখানে একমত যে আমার নবী তখনও নবী যখন হযরত আদম নবীর প্রাণ ভিতরে যায় নাই। মানে কোন ঘরানার? আমি যে ঘরানার, আমার ঘরানার কিন্তু মুক্ত সরকার, কারণ আমিও বাউল, তিনিও বাউল, আমরা এক ঘরানার। তো যে শায়েখ
যে বিজ্ঞ আলেম বলেছে আমার নবী 40 বছরের আগে নবী ছিল না, উনার ঘরানার অনেক মুরব্বী আলেমরা বলে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি তখনও নবী যখন হযরত আদম নবীর গায়ের মধ্যে প্রাণ প্রবেশ করে নাই, কেবল কাদা আর মাটি। এখন আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আর তারা যে শায়েখের ভক্ত হ্যাঁ সব অন্যায় মাইনা নিতেছে, এটার স্বীকার করে না। মেঘ আইলে পাতলা ডাইলের খিচুড়ি রান্না করা হয়, বুঝেন না? একটু বৃষ্টি আইলে খিচুড়ি রান্না করে খাইতে ভালো লাগে না? আপনারা খান কিনা আমি কইতে পারি না। তাই আমি আমার মারে কই, আম্মা এমন পাতলা একটা খিচুড়ি করবেন গরম গরম যেন হাত দিয়ে খাওয়ান যায় না, চামিচ দিয়ে খাওয়ান লাগে। পাতলা খিচুড়ি তখন খাইতে ভালো লাগে, একটু মিলাদ মাহফিলে একটু সিন্নি করলে একটু খিচুড়ি করলে এটা করণ যাইতো না, এটা বিধান। আমাদের মস্তিষ্ক যাক, আমি ওইটা নিয়ে কথা বলবো না। তবে যেহেতু আমার পালাটা নবুয়তে, আমার এই কথাগুলো না বললে হয় না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা একটা গান শুনি। দয়ালো নবী নূরের রবি আমার নবী মোস্তফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়ে, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়, দয়ালো নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফা, দয়ার নবী নূরের ছবি আমার নবী মোস্তফা, দয়ার নবী নূরের ছবি আমার নবী মোস্তফা, আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নূর তাজাল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, যার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলে চলে মা, ধ্যানের ছবি নূরের নবী আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, যেই নবী নূরে মুজাসসাম, যার অবস্থান জারি আসান, যার অবস্থান জারি আসার তারা বসার আসার, যেই নবীজি নূরে মুজাসসাম, যার অবস্থান জারু আসাম, আওয়ালাখে জাহের বাতেন, আওয়ালাখের জাহের বাতেন, আওয়ালাখে জাহের বাতেন, হায়াতুল মোর সালিন হয়, নূরের নবী ধ্যানের ছবি আমার
আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর আমার নবী নূরালা নূর আমার নবী নূরালা নূর কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা নূর সিরাজুম মীরা বলে সিরাজুম মীরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা 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 পাক পাঞ্জাতন পারের তরি যেই তরিতে দেহ তরি যেই তরিতে দেহ তরি যেই তরিতে দেহ তরি পাক পাঞ্জাতন পারের তরি যেই তরিতে আমার এই দেহ তরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুর দরুদ ও সালাম জানাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা 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 যেইভাবেতে পালা দিলেন আসরের ভিতরে আমি বাউল পাগল মানুষ বলবো কথা আসরের ভিতরে আমায় পালা দিলেন নবুয়তের পক্ষে ভাই পালা অনুসারে আমি কথা বলতে চাই ভুল হইতেই পারে মানুষ মাত্রই ভুল সর্বজনেই জানি আপনাদের মাঝে আমি এক মূর্খ অজ্ঞানী আমার যত ভুল হইবে আমি তওবা রেখে যাই মালিক আমায় যা বলাইব তাহাই বলতে চাই যিনি বেলায়ত নিয়ে গাইবেন আসরে দাঁড়াইয়া কিছু কথা আলোচনা আমি যাই রাখিয়া আপনাদের কাছে একটা প্রশ্ন যাবে রইয়া শিল্পীদেরকে তো অনেক প্রশ্ন করেছি একটা প্রশ্ন আপনাদের করলে খুব ভালো লাগবে আমার প্রশ্নের উত্তরটা আপনারা যে যার জায়গা থেকে দিবেন সবার কাছে তো আর মাইক্রোফোন নিয়ে যেতে পারুন না মাইক্রোফোন নিয়ে ঘুরতে ঘুরতে গেলে দেখবেন রাইট শেষ জবাব আর পাওয়া হবে না একটু হাত তুলে সমর্থন করবেন আপনি এই মজলিসে বসছেন আপনার আল্লাহর দোহাই লাগি আপনি মজলিসে সমাজ রক্ষা করার জন্য হাত তুলবেন না যদি অন্তরে মহব্বত থাকে মনে প্রেম থাকে আপনি যদি স্বীকার করেন তাহলে হাত তুলবেন না হলে তুলবেন না আপনি কি স্বীকার করেন যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল এটা কে বিশ্বাস করেন সুবহানাল্লাহ আচ্ছা আমি কি ধরে নিব যে ফাঁকে ফাঁকে দুই একজন
হাত তুলেন নাই, এর মানে কি আপনি স্বীকার করেন না, নাকি হাত তুলতে কষ্ট হয়েছে? আমি জানি না। মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি হাত তুলেন না এই জন্য আমার দুঃখ না। আপনি যদি মনে করেন যে আমি হাত তুলে আপনাকে লজ্জা দেওয়ার জন্য তুলেছি, আমাকে মাফ করবেন। আর যদি মনে করেন যে না, রাসূলের প্রতি আমার বিন্দু মাত্র মহব্বত আছে, হাত তুলে সমর্থন করাটা আমার পক্ষে সম্ভব, তাই আপনি মনে মনে যদি সমর্থন করেন, এতেও আমি খুশি। ঠিক না? কষ্ট দিয়েছি? যারা মানেন না যে আমার নবী 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত নয়, কিন্তু নবী ছিলেন না, আপনার জন্য আমার একটা কথা থাকবে ছোট। আমার নবী সংসারের জীবনে জড়িয়েছেন 25 বছর বয়সে। আমার নবীজি সংসার জীবনে জড়ানোর পর থেকে নবুয়তের আগ পর্যন্ত একটা হেরা পর্বত নামক গুহার মধ্যে ধ্যান সাধনায় নবীজি মগ্ন ছিলেন। হেরা পর্বত গুহার মধ্যে কয় বছর? বিগত 15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছে। কি? আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করেন। বলে, আমি কি পাঠ করব? বলে, আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে, বলো। আচ্ছা, এখানে একটা ঈমানি পরীক্ষা। জিবরাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়ব, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিবরাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না? জানতো না? তারপরে একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিবরাইলকে ব্যবহার করছে, জিবরাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিবরাইলকে সাক্ষী রাখলেন। জিবরাইল বলছেন, পড়েন। কি পড়ব? আপনি সূরা আলাক পড়েন। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন, আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিবরাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজা, বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয়, আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ার নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাইরি। এটা পাগল হইলেও এটা ছাড় দেই না। না, 1 নাম্বার পাগল। এটা 1 নাম্বার পাগল। এটারে মানুষে খুব মন্দ কয়, আয় হায়, এটারে কয় বাউল বক্তা। তাইরি সাহেবকে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য। এগুলো বৃদ্ধ লোকেরা করে না, 40-এর উপরের লোকেরা করে না, করে 15 থেকে 35 এই বয়সের ছেলেগুলো। এরা না সুফিবাদ মানে, না সুফিজম মানে, না কোনো মাজারের নাম শুনতে পারে।
আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান মুক্ত সরকারের গান খুব পছন্দ করে, কিন্তু শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে। কথাটা লম্বা হয়ে যেতেছে না, একটু শর্ট করতে হবে। আমার প্রিয় বোন, আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, কিন্তু আমার একটা কথা থাকবে, ওই যে ইস্যু ব্যাপারে আপনি একটু দয়া করে বলবেন, আপনি আমার নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন না 40-এর আগেও মানেন? যদি 40-এর পরে মানেন আপনার সঙ্গে কথা হবে একরকম, আর যদি 40-এর আগে মানেন, যদি নবী নবুয়ত প্রাপ্ত না হইতো, নবী যদি নবী না হইতো, মা আমেনা কেন বলল যে মোহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি মক্কা থেকে জেরুজালেম, তারপরে ওই যে সিরিয়ার বড় বড় যে প্রাসাদগুলো, এগুলো আমি দেখি। আরে বাবা, মক্কা থেকে সিরিয়া, মক্কা থেকে মিশরের পিরামিড কত দূরে। মা আমেনা বলছে, আমি যখন বুঝলাম যে আমার গর্ভে মোহাম্মদ আছে, আমি যখন কূপের কাছে গেছি, দেখি কূপের পানিটা অনেক নিচে থাকে, আমাকে বালতি দিয়া কূপের পানিটা উঠাইতে হয়। কিন্তু আমি যখন মোহাম্মদ আমার গর্ভে কিছু একটা আছে অনুভব করলাম, আমি কূপের কাছে গিয়ে দেখি আমি বালতি দিয়ে কূপের পানি উঠাতে হয় না, কূপের পানি, নিচের পানিটা ফুলে আল্লাহ রসিম কুদরতে কূপের মুখে এসে গেছে, যেন আমার উঠাইতে কষ্ট না। আমি যখন রাতের বেলা বের হই, আমি অন্ধকার, আমি যেদিক চাই আমার নজর যেখানে পড়ে এই জায়গাটা আলো হয়ে যায়, আলো হয়ে যায়। আপনি কি মনে করেন না যে এখানে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে? আহা, পৃথিবীর সমস্ত মানুষ অর্ধনগ্ন উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছে, আল্লাহর রাসূলকে আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য বেহেশতি পোশাক দ্বারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এক লোক খালি কইতেছে আমার নবী নাই 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 নাই, আরেক বলতেছে, আরেক পক্ষ বলতেছে নবী আছে, নবী আছে। দুই পক্ষ লাগিয়ে গেছে, আমরা সাধারণ মানুষ চিপার মধ্যে পড়ে গেছি, কারটা মানবো? তিনিও বড় আলেম, তিনিও বড় আলেম, এই দুই আলেমের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের ইমান লেয়ন টান পড়ছে, কার কথা রাখুন। এখন ওই ব্যক্তি বলতেছে, ভাই শুনেন, নবী নাই এটা আপনার কথা, নবী আছে এটা আমার কথা, আমরা হুদা চিল্লে লাভ নাই, আগামীকাল আমরা গিয়া প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা বৈঠক করব, আপনিও প্রমাণ দিবেন আমার নবী নাই, আমি প্রমাণ দিব আমার নবী আছে। জজ বিচারক রায় দিব, যেই রায় দেয় আমরা ওই রায় মানব, যদি আপনার পক্ষে দেয় আমি মানব, শোনার পরে আমার পক্ষে দেয় আপনি মানবেন। কয় ঠিক আছে। তো উনি সারা রাত পড়তেছে নবী কোন জায়গায় নাই নাই, এই দলিলটা কোন জায়গায় আছে, সব দলিল খুঁজতেছে। আবার নবী আছে, যে নবীর পক্ষে সে খুঁজতেছে নবী কোন জায়গায় আছে। এখন সকালবেলা যখন সবাইকে হাজির হইল, তখন যে মানছে যে নবী আছে, যে এই কথা বলে, উনি দাঁড়ায় বলছে, জজ সাহেব বিচার করবেন, বিচার শুনবেন, সব করবেন, আমার একটা কথা আগে একটু শুনেন। বলে কি কথা? বলে আমার ভদ্র প্রতিপক্ষ নিশ্চয় কাল সারা রাত ঘুমায় নাই। কয় আপনি জানলেন কেমনে? কয় আমি যে ঘুমাই নাই এই জন্য জানছি। কয় কেন ঘুমান নাই? কয় আমার নবী কোন জায়গায়, মানে আমার নবী আছে, এই দলিল, এই রেফারেন্স কোথায় কোথায় আছে, এটা খুঁজতে খুঁজতে আমার ঘুম নাই। কয় তাইলে? কয় তাহলে উনি আমার নবী নাই, এই রেফারেন্স খুঁজতে খুঁজতে গত রাত উনি ঘুমায় নাই, খালি খুঁজছে কোন জায়গায় কোন বইয়ে আছে। কয় হ সত্য। তাইলে আপনি বলেন উনি নবীর পক্ষের লোক না আমি নবীর পক্ষের লোক? আহা, বুঝি নাই। কয় নবী নাই এইটার পক্ষের লোক উনি, নবী আছে
এটার পক্ষের লোক আমি, তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? কয় আপনি। কয় আর বিচার করবেন কি, যে নবীর পক্ষের না তার সাথে আমার কিসের বাহার? সে তো নবীর পক্ষের না। আমরা নবীর পক্ষে থাকলে কষ্ট আছে। দেশে যত পাগল ছিল, যত মাথা খারাপ ছিল, যত ব্রেন শর্ট লোক ছিল, সব নবীর পক্ষে ছিল। আর যত উচ্চ শিক্ষিত, ডিগ্রি প্রাপ্ত, অনেক পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করতে করতে লাইনটা ঘুরে গেছে, নবীর পক্ষ থেকে দূরে সরে গেছে, নবীর ফুয়াজ্জা থেকে, ওলিয়া উলিয়ার ফুয়াজ্জা থেকে দূরে সরে গেছে। তারা সুশিক্ষাটায় শিক্ষিত হইতে হইতে কখন যে নিজের মস্তিষ্কটাকে কোথায় হারিয়ে দিয়েছে বলতেও পারে। শেষ বিচার। তাহলে বর্তমানে যে বলে 40-এর আগে নবী নবী না, উনি নবীর পক্ষে। আর যারা বলে নবী 40-এর আগেও নবী, সে নবীর পক্ষে। কে নবীর পক্ষে? আপনি দয়া করে বলবেন। আপনি যে বেলায়েত গাইবেন, আপনি নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন? আর 40-এর পরে তো প্রকাশ হয়। ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বাংলাদেশ। ছেলের বাপ মা আংটি পরায়, বিয়ে করে আংটি পরায়, মোবাইলে কবুল করে, উঠায় আনে 3 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে। বিয়ে তো আগেই হয়ে যায়। তাহলে আমার নবী তো আগেই নবী প্রকাশ করছে 40 বয়সে। 40 বয়সে নবীর 40 বছর বয়সে প্রকাশ হয়। কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীর সৃষ্টির শুরুতে। আমি এখানে বিশ্বাসী। মানে আমার প্রতিপক্ষ বন্ধু কোন জায়গায় বিশ্বাসী? আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, আপনি দয়া করে বলবেন যে বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, করা যায় না কোলাকুলি করা যায়? কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন দেওয়া গেছে, আমার নবীর নবুয়তকে চোখ দিয়ে দেখা গেছে। যে বেলায়েতটা কি চোখে দেখা যায়? বেলায়েতটা কি চুমো দেওয়া যায়? বেলায়েতটা কি জড়ায় ধরা যায়? কি করা যায় এটা একটু বলবেন। আমার নবী নূর তাজাল্লা, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার নবী নূর তাজাল্লা, নূর মুহাম্মদ হাবিবাল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নাম মিশাইলেন কলেমায়, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে। যার প্রেমেতে এই দুনিয়া, যার নামেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হওয়ার পর আজকে পালা ঘোষণা করে দিয়েছেন আমার বাবা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা নবুয়তের পালা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, 2টি প্রশ্ন।
আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আপনারা গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমি জানি। গতকালকেও গান হয়েছে, আজকেও হচ্ছে, আগামীকালকেও হবে। তারপরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু বসার অনেক জায়গা আছে, দয়া করে যদি একটু বসেন, পরিবেশটা সুন্দর দেখায়। এবার নবুয়তের বিষয়ে আলাপ আলোচনা করলেন, বললেন যে দেয়ালের এই পিঠ আর সেই পিঠ। নবুয়ত বেলায়েত, নবুয়ত যেখান থেকে, বেলায়েত যেখান থেকে সৃষ্টি, নবুয়ত সেখান থেকেই সৃষ্টি। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। একটা 1000 টাকা নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, এটা যদি আপনি, এটার কোনো ভাব আর উল্টা নাই, এটা যেভাবে দিবেন দোকানদার কিন্তু সেভাবেই নিবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নূরের নবী। কথা বলতে বলতে একটি কথা বললেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পায় না, এর আগে কিন্তু আমার নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কি না? এখানে সবাই হাত তুলছে, আমিও কিন্তু হাত তুলছি। তার মানে বোঝা গেছে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি, এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর একলা থাকার পর তার যখন ভিতরে ইশক ভাব জারি হইল, কারণ একা কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয়, একা একা কিন্তু প্রেম হয় না। এর জন্য ইশক ভাব তৈরি হওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদী নূর সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান, আসলে তারা মুসলমান না। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ মুসলমান নামে কিন্তু লেবাজ লাগাইয়া তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য পায় তারা হয়ে পড়েছে। এরা হলো এইরকম মানুষ, তারা সব কিছুই করবে, নবীর নামে কথাও বলবে, কিন্তু নবী নূরের নবী, নবী সর্বপ্রথম, নবী সর্বশেষ, এই কথাটা তারা বিশ্বাস করে না। তবে আমার প্রশ্নের জবাব আমার হাতের মধ্যেই, হাত যখন উঠাইছি তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছেন, মুহাম্মদী নূর, তখন থেকেই নবুয়ত সৃষ্টি। কিন্তু দুনিয়ায় আসার পরে এটার একটা সিল মোহর, চেয়ারম্যানিতে পাশ করলে সাথে সাথেই কিন্তু তারা গদিতে বসায় দেয় না, একটা আনুষ্ঠানিকতা আছে না, শপথ গ্রহণ, আনুষ্ঠানিকতা, সব কিছুই। যেই আমাদের এমপি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা পাশ করার পরে সংসদে গিয়ে তখন কিন্তু শপথ গ্রহণ তাদেরকে করাইছে। সব কিছুর একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাটাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়। কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাক, আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, কয় আমি আজকে কিন্তু মোহরে নবুয়তের আলাপ আলোচনা করব। অনেক নবীরে নবুয়ত দিছে, সব নবী কিন্তু নবুয়ত পায় নাই। যেমন ঈসা নবী, মুসা নবী, ইউসুফ নবী,
তারপর সুলেমান পয়গাম্বর, তারা কিন্তু এই নবুয়ত পেয়েছিল। তাদের নবুয়তটা এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে। আপনি শুধু আমার নবীর গুণ কাহিনী করবেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আজকে আপনারা যাই বলেন, আমি কিন্তু আপনারা আজকে ছাড়তাছি না। সারাসারি নাই, সারাসারি যদি বলেন শুধু নবীর নবুয়ত নিয়ে আপনি গান করবেন, তা কিন্তু হবে না। বাকি নবীরা যে নবুয়ত পাইছিল এটি আলাপ আলোচনা করব। গুড়ার খবর লন, গুড়ার খবর লন। যারা যারা পাইছে তাদের বিষয়েও আপনার আলাপ আলোচনা করতে হবে। কয় আমি আজকে আমি গান গাবো আর উনি খালি আমার জিরানি দিব। আমি আমার ছোট থেকেই আমি এই বাড়িতে বড় হয়েছি। এখানকার মানুষ আমার গান অনেক অনেক শুনছে এবং শোনে। উরস হয় যখন, তখন আমি গান তো গাইতেই হয়, গান তো গাই, আবার গান পালা গান না গাইলেও কিন্তু আমি এই বাড়িতে আসি। তো এই বাড়ির মানুষ, এই এলাকার মানুষ সবাই আমার গান আগের থেকেই শুনছে। আপনি আজকে আসছেন, আপনি একটু বেশি বেশি গাইবেন, আমি আপনার আজকে জিরানি। ঠিক বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ, রাইট। কারণ আপনারা কিন্তু সব সময় পাওয়া যায় না, কমসে কম বছর খানিক আগে কয়ে রাখতে হয়। তাই বহুত আগে আপনারা বায়না করে রাখছি ভাই। আসছেন, আমাদের একটু গান টান আপনি ভালোভাবেই আজকে শোনায় যাবেন। কয় বেলায়েত কি দেখা যায়? এটা কি চুমা খাওয়া যায়? এটা কি জড়ায় ধরা যায়? যাইবো নাকি? অবশ্যই। তবে এটা দেখতে হলে পবিত্র চোখ থাকা লাগে, ধরতে হলে হাত থাকতে হবে পবিত্র, ওই পথে চলতে হলে পা থাকতে হবে পবিত্র, বেলায়েতের সাথে আলাপ আলোচনা করতে হলে মুখ থাকতে হবে পবিত্র। এটা খালি চোখে কখনো দেখা সম্ভব না। মরিচ দেখেন, মরিচের জালটা তো বুঝেন নাই, এটা কি কেমন হবে, কতটুক ঝাল হইতে পারে। এমন বড় বড় মরিচ আছে, মনে দেখলে মনে হয় যে জাল হবে অনেক, কিন্তু এক কামড়ে একটাই খেয়ালাইতে পারবো, এটা কোনো বিষয়ই না। এটা মালয়েশিয়ান, মালয়েশিয়ান। আবার এমন আছে দামনা মরিচ নাকি, একটুখানি কামড় দিলেই জান শেষ। তাই বেলায়েতের বিষয়টা বুঝতে হলে, জানতে হলে এটা খালি চোখে কখনো বোঝা যাবে না। একটা গান করি, তারপরে আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা প্রশ্নের জবাব আমার আগে হয়ে গেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করব। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে, ওরে মন বেলায়েতের নবুয়তে, চলে সাগর বিধারাতে, বেলায়েতের নবুয়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, যাইলে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে
হ্যাঁ। কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আয় অথৈত রে মানির পানি অথৈত রে মানির পানি হইলে ডুবলি রে তহির সাগর কঠিন পানি রে তহির সাগর কঠিন পানি তৌহিদে ডুবিলে রে মন ভুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদ্রা বলে জানি যদি কলম একবার জারি হয়ে যায় তার ঘুমায়া স্বপ্ন দেখার কোনো প্রয়োজন হয় না, সে না ঘুমাইয়াও স্বপ্নে দেখতে পারবে। এটাকে বলা হয়েছে হালিম চান হালিম চিস্তি নিজামি, সে দয়াল এই গানের মধ্যে লিখেছে তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন অতি নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলম হবে তোর জানি। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খাইতাছে আর ঘুমের দুইটা দেখে যে বালিশের কোনা সিরালাইছে কামড়াই, এটা হলো স্বপ্ন। ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খায় আর উইটা দেখে বালিশের কোনায় সিরালাইছে, এটাও স্বপ্ন। আর ওলি আল্লাহ যারা তারা সব সময় একটা ধ্যানে থাকে সামনে কি হবে বলে দিবে। সামনে কি হবে কি হইতে পারে এটা আপনি দেখলেই, আপনি যখন গুরুর কাছে যাবেন বেলায়েত প্রাপ্ত একজন ওলির কাছে যাবেন, আপনি যদি তার ভক্ত হন অবশ্যই আপনাকে দেখলেই বলে দিবে এই তুমি ওই পথে কিন্তু যাও না, এই কাজটা কিন্তু করো না। কারণ তারা হলো আল্লাহর ওলি, তারা তো স্বপ্ন নিদ্রা ছাড়াই স্বপ্ন দেখতেছে যে আপনার সামনে কি অবস্থা হবে, ভালো হবে না খারাপ হবে। তাই তো তৌহিদে ডুবিলে রে মন নয়ন তৌহিদে ডুবিলে রে নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হলে জানি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথৈত রে মানির পানি অথৈত রে মানির পানি
বাতাস দয়ালে দিবে বাতাস লাগলো যার অন্তরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে তারে কি আর পাশরিতে বলে বলে তারে কি আর ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কে ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও বদরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে শোক থাকে না রূপ থাকে না যায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর পাও যদি সংসারে আমার এমন একজন খাজা আরে বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহজালাল পাও যদি সংসারে আমার এমন একজন শাহপরাণ পাও যদি সংসারে আমার এমন একজন কেল্লা বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহওয়ালি পাও যদি সংসারে আমার এমন একজন সুলতান শাহ পাও যদি সংসারে আমার এমন একজন হাইয়া আরে শাহ পাও যদি সংসারে আমার এমন একজন লেঙ্কা আরে বাবা পাও যদি সংসারে আমার এমন একজন গোলবদনি পাও যদি সংসারে আমার এমন একজন মাতলা আশা পাও যদি সংসারে আমার এমন একজন মাঝ ভান্ডারি পাও যদি সংসারে আমার এমন একজন তারিফ শাহ পাও যদি সংসারে আমার এমন একজন মতিন পিয়ারি পাও যদি সংসারে আমার এমন একজন মহিন বাবা পাও যদি সংসারে আমার এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে জীবন যৌবন সেই কাটিও জীবন যৌবন তোমার জীবন যৌবন সেই কাটিও চরণের উপরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কে ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারবো খুব। বলে আর যদি মাঝে মাঝে কথাবার্তা উঠা বসা গানের মধ্যে হয় কথা কানে আসলে কি বিচার গানে মজার হয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া জনি বাজান কোথায় আছে সালামও জানাই আমার কাউসার আব্বাই আইয়া পড়ছে চিন্তায় আর না আসছে আমার মেয়ে স্বপ্না সরকার সাথী বৈদেশী আমরা কেউ এই দেশের না সবাই বৈদেশী আরো যারা আসছে আমার ভাই নাম বলেছে গিয়া আমিও তাদের প্রতি সালাম জানাই কথা নেন বুঝিয়া আমার ইমরান ভাই আছে বসে কাদির চাঁদের ধারে আমাদের সোহাগ ভাই জুয়েল ভাই সোহাগ বাবা জুয়েল ভাই সালাম দিলাম থারে বকশিস দিয়েন আপনারা সালাম গেলাম দিয়া নিচেও চাই আপনারা নীরবতা পালন করবেন কথা নেন শুনিয়া বলেছে এ বেলায়েত কি ধরা যায় চুমু খাওয়া যায় জড়াইয়া ধরা যায় বলেন নাই আমারে যে একজন বেলায়েত ধারী হয়ে যায় এই ভব সংসারে যেমন হইছে আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হক ভান্ডারী আমার হইছে আমার কাশেম ফকির চিস্তি ভান্ডারী যাই হইয়া আমার মতিন পিয়ারি বাবা জান বেলায়েত ধারী কথা নেন শুনিয়া তারা বেলায়েত ধারী হয়ে গেছে আপনারে যা নাই তাই তো তাদের চেহারাই দেখলে মনে হয় কিছু একটা পাই একটা গানের মধ্যে আছে যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো
এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি অগোবিন্দের সঙ্গ উথলিবে মন মাতঙ্গ তাপিতঙ্গ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জয় গুরু জয় গুরু এই তাহলে এতেই বোঝা যায় আসলেই বেলায়েতটাকে ধরা যায় বুকে নেওয়া যায় আর যে জন একবার বুকে বুক মিশাইছে দয়াল যখন রাব্বি জিদনি ইলমা বলে তিনটা চাপ দেয় তার থেকেই ফায়েজ ওই ভক্তের মধ্যে চলে যায় তখন থেকেই বলে আদেশ দেয় যে আমি মুরিদ করি আজকে থেকে তোমাকে আমি ফায়েজ দিয়ে দিলাম এখন থেকে তুমিও মুরিদ করতে পারবে হ্যাঁ হ্যাঁ তাই তো খেলাফতে দিয়া দেয় এই ভব সংসারে এই তো ছিল তাহার কথা বললাম ছোট্ট করে ভালো কথা হবে কম আজকে গান হবে বেশি তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী কথা হবে কম আজকে গান হবে বেশি তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী এবার একটা প্রশ্ন করি ওরে আমার ভাই জবাব দিবেন ঠিক মতন আমি জবাব যেন পাই এই পৃথিবীতে এমন একজন নবী ছিল আপনাদের জানাই নবুয়তধারী নবী ছিল আপনারে শুধাই এই প্রশ্ন আমি আর কাউকে কখনো করি নাই আমি আজকে আপনার কাছে প্রশ্নটা করি এমন একজন নবী ছিল তিনি প্লেন বানাইছিল প্লেন বিমান বিমান উড়োজাহাজ উড়োজাহাজ এই আরে উড়োজাহাজ বাংলার কি সব জানে পোলা মানুষ কয়েকটি অর্ধেক হয়ে গেছে এই বিমান বিমান দেয়া ওই নবী চলতো আমি জানতে চাই এই কোন নবী নবুয়তধারী যে বিমান বানাইছিল বিমান দিয়ে সে চলতো ওই বিমানে যাত্রী ছিল কয়জন আর ওই বিমানের যে হেডলাইট ছিল এই হেডলাইট ছিল কিসের কঠিন প্রশ্ন বলেছে হ্যাঁ শুনছেন নি প্রশ্ন জীবনে না 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 হুঁছি না মূল কথা এটা হুঁছি না কয় কি আজকে শুনবেন হ্যাঁ সব নতুন নতুন সব নতুন এই বিমান বানাইছিল কোন নবী আর সেই বিমানের যাত্রী ছিল কারা কারা মোট ছিল কতজন যাত্রী আর বিমানের যে হেডলাইট ছিল সে হেডলাইট ছিল কিসের হেডলাইট তখন তো কোনো ইলেকট্রিক জামানা ছিল না কিন্তু সে যে এই বিমান দিয়া চলাফেরা করত আমার একটু জানার বিষয় বিমানটা কিসের বিমান ছিল এই একটা প্রশ্ন আমি করলাম ওরে আমার ভাই আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই আরেকটা প্রশ্ন আমি করব সে প্রশ্নটা হলো আমাদের একজন নবী ছিল নাম ছিল তার মুসা নবী মুসা নবীর হাতে একটা লাঠি ছিল ওই লাঠির মধ্যে ছিল নবুয়ত ওই লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিত তখন এই লাঠিটা সাপ হয়ে যেত আর যখন ওই হাত দিয়া ওই লাঠিটা ধরতো ওই সাপটা ধরার সাথে সাথে আবার সেটা লাঠি হয়ে যেত অন্ধকারে যদি মুসা নবী হাঁটতো তাহলে ওই লাঠিটার থেকে টর্চ লাইট যেমন আলো হয় সেভাবে আলো হইতো আর মুসা নবী ওই অন্ধকারের মধ্যেই ওই লাঠি দিয়া যাইতে পারতো কারণ তার লাঠিতে ছিল নবুয়ত আমি জানতে চাই মুসা নবীর এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায় আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি কি গাছের লাঠি দিয়ে এটারে কি গাছের ডাল দিয়ে এটারে একটা লাঠি বানায় আর এই লাঠিটা মুসা নবী পাইলো কিভাবে আর এই লাঠির মধ্যে আল্লাহ নবুয়ত দিল কারণটা ছিল না এইটুকু খাতির যদি না করি আর তো জীবন আইবেন না
আরো দুইটা করেন প্রশ্ন না এই দুইটাই ঠিক আছে আপনি আমাদেরকে একটু বলবেন ওরে এই তো আমার কথা রইল আসরের ভিতরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে